আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলা চরিত্র আলোচনা করো অথবা সিরাজউদ্দৌলার চরিত্র তুলে ধরো। ভূমিকা: নাট্যকার, শিক্ষাবিদ, ঔপন্যাসিক সেকেন্দার আবু জাফরের অন্যতম নাটক সিরাজউদ্দৌলা। নাটকের কেন্দ্রীয় নায়ক চরিত্র চিত্রণে নাট্যকার অত্যন্ত দক্ষতার সাথে একদিকে যেমন ইতিহাস নিষ্ঠার পরিচয় দিয়েছেন, অন্যদিকে তেমনি মানবীয় গুণাবলী আরোপ করে সিরাজউদ্দৌলা চরিত্রের মধ্যে তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন। সিরাজউদ্দৌলার চরিত্র। নাটকের নাম চরিত্র সিরাজউদ্দৌলা। সিরাজের জন্ম 1733 সালে। পিতা জয়নুদ্দিন, মাতা আমিনা বেগম। আমিনা বেগম আলীবর্দী খাঁর কনিষ্ঠ কন্যা। সিরাজ আমিনা বেগমের জ্যেষ্ঠ পুত্র। সিরাজ বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁর প্রিয় দৌহিত্র। সিরাজের জন্মের পর সৌভাগ্যস্বরূপ তার নানা আলীবর্দী বিহারের শাসনকর্তা হলেন। সিরাজ ছিলেন চোখের মণি, তাই অতিরিক্ত স্নেহ পান সিরাজ তার নানার কাছে। তিনি বালক সিরাজকে বিভিন্ন যুদ্ধে রেখে পারদর্শী করে তোলেন। সেকেন্দার আবু জাফরের নাটকে সিরাজ ধীরোদ্ধত বয়সে নবীন এবং শৌর্যে সিক্ত। সিরাজ সৎ, মহৎ ও ধর্মভীরু। গিরিশ ঘোষ ও শচীন সেনগুপ্ত সিরাজকে দেশপ্রেমিক, প্রজাবৎসল, জাতীয় বীর হিসেবে চিহ্নিত করেছেন। নাট্যকার রচনার গুণে আমরা প্রথমেই যে সিরাজকে দেখতে পাই, তিনি মেরুদণ্ডহীন কাপুরুষ নন, তিনি বীর যোদ্ধা এবং দেশপ্রেমিক। সেটা প্রমাণ করার জন্যই নাট্যকার সিরাজের কলকাতার দুর্গ দখলের দৃশ্যের মধ্য দিয়ে নাটকটি শুরু করেন। কলকাতা অভিযানের সময় বিজয় লাভ করার পর কোম্পানির ইংরেজ কর্মকর্তাদের সঙ্গে তার যে কথোপকথন হয়, যার মাধ্যমে আমাদের মনে তার সত্যিকার বীর্যবান পুরুষোচিত ভাবমূর্তি ফুটে ওঠে। ইংরেজদের অনাচার, অত্যাচার, অনিয়মগুলো কোনো স্বাধীন শাসকের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। তাই তিনি গভর্নরের বাড়ি নিশ্চিহ্ন করার নির্দেশ দেন এবং কলকাতা থেকে ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়া এবং গ্রামবাসীদের ইংরেজদের কাছে কোনো মালপত্র বিক্রয়ের নিষেধাজ্ঞা, এ সব কিছু একজন বীর শাসকের দৃঢ় শাসন পদ্ধতির নমুনা। বড় বিশুদ্ধ, বড় সাহসী এ সিরাজ। নানার মৃত্যুসজ্জায় সিরাজ প্রতিজ্ঞা করেছিলেন মদ স্পর্শ করবেন না। সে প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছিলেন আমৃত্যু। সিরাজ চরিত্র বিশ্লেষণ করতে নাট্যকার নিজেই বলেছেন, ইতিহাসের কাছাকাছি থেকে এবং প্রতি পদক্ষেপে ইতিহাসকে অনুসরণ করে আমি সিরাজউদ্দৌলার জীবন নাট্য আমি পুনর্নির্মাণ করেছি। সিরাজউদ্দৌলার বয়স খুবই কম। মাতামহের মৃত্যুর পর 1756 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন মাতামহের মতো ধীর আচরণে, ষড়যন্ত্রে বিপর্যস্ত হয়েও কর্তব্যে সচেতন, অনিবার্য পতন জেনেও বলিষ্ঠ চরিত্রের অধিকারী, দুষ্ট অমাত্য সেনাপতি, আত্মীয় স্বজনের ষড়যন্ত্র সম্পর্কে অতিবাহিত হয়েও তাদের দণ্ডিত করতে বিরত থেকেছেন ঐক্য নষ্ট হবার ভয়ে। অবসন্ন ও বিপর্যস্ত সিরাজকে লুৎফা যখন অন্তঃপুরে বিশ্রাম গ্রহণের অনুরোধ জানায়, তখন দেশের চিন্তায় অস্থির সিরাজ তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, আর কাল সকালেই দেশের পথে ঘাটে লোকের মুখে মুখে
ছড়িয়ে পড়বে। যুদ্ধের আয়োজন ফেলে রেখে হারেমের খানেক বেগমের সাথে নবাবের উদ্দাম রসলীলার কাহিনী। এ নাটকে সিরাজ সহজেই নিজেকে নারী আসক্তি থেকে নিজেকে সরিয়ে রাখেন এবং সমস্ত দুর্বলতা ঝেড়ে ফেলে হয়ে উঠেছেন দেশপ্রেমিক ও বীরত্বের প্রতীক। সিরাজ দয়াল ও প্রজাবৎসল। নিপীড়িত লবণ চাষির দুঃখে তার মন কেঁদে ওঠে। গুপ্তচরের অপরাধের ফলে মোহনলালের দেয়া কথা শুনে তিনি বলেছিলেন, কথায় কথায় মৃত্যু বিধান করাটাই শাসকের সবচাইতে যোগ্যতার পরিচয় কিনা সে বিষয়ে আমি নিঃসন্দেহ নেই। মোহনলাল দেশের কল্যাণে তিনি ব্যাকুল হয়ে কুচক্রী মীর জাফরকেও আবেদন জানান, ওই একটি পদ সিপাহসালার দেশের কল্যাণ, দেশবাসীর কল্যাণ, ওই একটি পথেই আবার আমরা উভয়েই কাছাকাছি আসতে পারি। সিরাজউদ্দৌলা ছিলেন তেজস্বী, তার তেজের পরিচয় সব জায়গায় বিধৃত। নিজের মমতাময়ী খালাকে গ্রেপ্তার করা, কঠোর হাতে ইংরেজদের দমন করা, নিজের আমির অমাত্যদের বাধার মুখেও নিজের শাসনকর্ম পরিচালনা করা ইত্যাদি তার অমিত তেজের পরিচায়ক। উৎপীড়িত ব্যক্তি যখন কাঁদতে কাঁদতে তার কাছে অভিযোগ জানায় তখন সিরাজ কঠিন কণ্ঠে বলে, কেঁদো না। শুকনো খটখটে গলায় আরও বলেন, কি হয়েছে? আমি দেখতে চাই আমার রাজত্বে হৃদয়হীন জালিমের বিরুদ্ধে অসহায় মজলুম কঠিনতর জালিম হয়ে উঠেছে। নবাব স্বার্থপর নন। যুদ্ধে মীর জাফর বেইমানি করবে এবং নবাবের পরাজয় ঘটবে এ বিষয়টা নিশ্চিত জানেন এবং এও জানেন ছোট ছোট সেনাপতিরা প্রাণপণে যুদ্ধ করে আত্মদান করেছেন, তাই তিনি আরও বেশি কষ্ট পাচ্ছেন। তোমাদের প্রাণ বিপন্ন হবে অথচ স্বাধীনতা রক্ষা হবে না, এ চিন্তাটাই আজ বেশি করে পীড়া দিচ্ছে। সিরাজের দেশপ্রেম তেজস্বী দায়িত্ব জ্ঞানের মধ্যেও কখনো কখনো তার মনে প্রেমিক স্বামী হয়ে ওঠার প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তিনি সকল পীড়া থেকে মুক্তি পেতে আশ্রয় নিয়েছেন স্ত্রী লুৎফার কাছে। সিরাজ, তোমার খুব কাছাকাছি বহুদিন আসতে পারিনি। আমাদের মাঝখানে একটি দেয়াল, রাজত্বের দেয়াল। সিরাজ কতটা দূরদর্শী তা তার ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে ফুটে উঠেছে। শিল্পীর চৈতন্যের তলদেশ হতে মতো উৎকণ্ঠ সবই সিরাজ চরিত্রের পরিগ্রহ। উপসংহার সিরাজউদ্দৌলা নির্মাণে নাট্যকার যাবতীয় সদ্গুণের সমাহার ঘটিয়েছেন। জনহিতৈষী নবাব, স্নেহময়ী পিতা, যোগ্য স্বামী, সরল স্বভাবে। তাই সিরাজ একদিকে যেমন দেশপ্রেম, কর্তব্যবোধ, সাহসসহ শৌর্যবীর্যের অনুভূতি পাঠকের মনে জাগিয়েছেন, ঠিক তেমনইভাবে নাটকের শেষে নায়কের করুণ পরিণতিতে পাঠক হৃদয় শোকে মুহ্যমান হয়ে ওঠে। পরাজয়ের মালা পরে সব বিষ পান করে শেষ পর্যন্ত তাকে মৃত্যুবরণ করতে হয়। সিরাজের সক্রিয় সংগ্রামশীলতা, সততা, নিষ্ঠা, দেশপ্রেম আমাদের পথ প্রদর্শক।